দোলনা চড়ছে, আমি ওর পাশে গিয়ে দোলনা চড়বো। সো দেখি কে কত জোরে দোলনা চড়তে পারে, ঠিক আছে? 2000 years later. তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের ভাই গত 2-3 থেকে 3 দিন ভিডিও আপলোড করার সময় পাইনি, কিছু কারণ ছিল। সো ফাইনালি আজকে চলে আসলাম তোমাদের সাথে। আজকে অঙ্কিতা আর আমি কল্যাণী A7-এ যাবো, এখানে গিয়ে ফানি ভিডিও শ্যুট করবো। যারা দেখতে চাও ফেসবুক পেজে গিয়ে চেক করে নিও। অ্যান্ড এখন অঙ্কিতা গেছে স্নান টান করে এসে পুজো টুজো দেবে। আমি এখানে বসে ফ্রি ফায়ার খেলবো। হ্যাঁ, আর ভালো কথা, যারা ফ্রি ফায়ার খেলো তারা অবশ্যই কমেন্টে জানো, তোমাদের সঙ্গে 1 vs 1 করবো, ঠিক আছে? ইউটিউবে না পারলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি ডিসক্রিপশানে দিয়ে যাবো, ওখানে কমেন্ট করে জানিও। অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফলো করে দিও। আর ও স্নান টান করে আসুক, আমি এখানে গেম খেলি, দেন রেডি হয়ে বেরাবো, তখন তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে। ওকে, বাই। হে গাইস, আই থিঙ্ক তোমরা একটা জিনিস ফলো করেছো, সেটা হচ্ছে আমার গা। দেখো কি মানে ফাঁকা টাইম পেলে কি কি আগাম করি দেখো। আমি গলা থেকে শুরু করে চেস্ট হাত টাত সব করে নিয়েছি, মানে পুরো বডিটাই করে নিতাম, ঠিক আছে? আমার নর্মালি ভেন্স বেরায়, সেটা হচ্ছে জিম করার পর। ফটোশ্যুট করবো তো ওই জন্য জাস্ট এটা হচ্ছে মেহেন্দি দিয়ে করিয়ে নিয়েছি। তো কমেন্টে জানাও কেমন লাগছে, ঠিক আছে? আর অঙ্কিতা ওইদিকে স্নানে চলে গেছে, মানে স্নানে গেছে মানে 1 থেকে 2 ঘন্টা পর বেরাবে। আর আমি এখানে বসে ততক্ষণ র্যাঙ্ক পুশ করবো, নাহলে কাস্টম খেলবো। তো যেমন বললাম, আমার সঙ্গে কেউ খেলতে চাইলে অবশ্যই কমেন্টে জানাও। অ্যান্ড ঠিক আছে, সো চলো ও স্নান টান করে আসুক, আমিও গেম টেম খেলি, তারপরে দিন যখন রেডি হয়ে বেরাবো তখন তোমাদের দেখাবো। ওকে হে গাইস, বাড়িতে চলে এসেছি। আমার বাড়িতে আসার প্ল্যান ছিল না, ওইদিকে ছোটো দিদি পুজো। গাইস, তো আমি এখন বাড়িতে চলে এসেছি, আমার বাড়িতে আসার প্ল্যান ছিল না, অঙ্কিতা ওইদিকে পুজো দিচ্ছে। সো আমি বাকিটুকু টাইম কী করবো, তাই সাইকেল নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, দেন এখান দিয়ে 1:30টার সময় বেরোবো। এখান থেকে 1:30টার সময় বেরোলে ডাইরেক্ট অঙ্কিতার বাড়িতে যেতে আধ ঘন্টা টাইম লাগবে, 2টোর মধ্যে পৌঁছে যাব। দেন 2টোর সময় ওদের বাড়িতে গিয়ে আবার ওকে নিয়ে A7-এ যাবো ভিডিও শ্যুট করতে, ঠিক আছে? সো চলো আমিও রেস্ট নিয়ে নিই, খেয়ে দিয়ে নিই, দেন যাওয়ার টাইমে তোমাদের সাথে একবারে ডাইরেক্ট দেখা হবে। তো গাইস, আরেকটা কথা, বাড়িতে আসার মেন কারণ হচ্ছে আমার কাছে স্ট্যান্ডটা ছিল না, মানে ক্যামেরা স্ট্যান্ডটা ছিল না। সো ক্যামেরা স্ট্যান্ডটা বাড়িতে ছিল, ভিডিও শ্যুট করবো ওই জন্য ভাবলাম নিয়েই যাই। এই যে আমার ক্যামেরা স্ট্যান্ড ব্যাগের ভিতরে ভরে নিয়েছি, যাওয়ার টাইমে নিয়ে যাবো, এখানে গিয়ে সেট করে দেন ভিডিও শ্যুট করবো। তো গাইস, আমি যখন রাস্তা দিয়ে মানে বাড়ি দিয়ে যাচ্ছিলাম অঙ্কিতাদের বাড়িতে, তখনই অঙ্কিতা ফোন করে বলছে যে ওদের বাড়িতে যেতে হবে না, ডাইরেক্ট কল্যাণী A7-এ চলে আসতে, আর ওরা ওই দিক দিয়ে চলে আসবে। সো আমি সেই বুঝে কল্যাণী A7-এ চলে এসেছি। এখন ওরা আসছে, ওরা আসুক, দেন আমরা ভিডিও শ্যুট করতে যাব। তো হে গাইস, অনেক ওয়েটের পর অঙ্কিতারা এসে পৌঁছালো। ওরা ঘরে গিয়ে রেডি হচ্ছে ভিডিও শ্যুট করবে বলে। সো ওরা রেডি হোক, আমি আরও ড্রেস আপ কমপ্লিট হয়ে গেছে, ওরা রেডি হয়ে বেরাক, ডাইরেক্ট তোমাদের সঙ্গে একবারে পার্কে গিয়ে দেখা হচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি ভিডিও শ্যুট করার জন্য। এই যে সামনেই এই যে এইদিকে পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কে গিয়ে আমরা ভিডিও শ্যুট করবো। আজকে আমি অঙ্কিতা আছি, আর পিছনে আরও 2জন মেম্বার আছে। সো চলো আজকে 4জন মিলে ভিডিও শ্যুট করব, আর তোমাদের কিছু ভিডিও শ্যুট মোমেন্টগুলোও দেখাবো। আর এই যে অঙ্কিতা তো হাসছে কেন? তো সবসময় হাসতেই থাকে। তো গাইস, আমাদের ড্রেস আপটা কেমন লাগছে কমেন্টে জানাও। আরো কি চুল কেটে হোদল লাগছে তো? একদমই না, আমাকে চুল কাটা আর্মি লাগছে, পাবলিকেই বলেছে। হোদল। তাই না গাইস, তুমি আমাকে বলেছো না আমাকে আর্মির মতন লাগছে? হোদল। আরে সব থেকে ভালো কথা, পিছনে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, আমি যখন সাইকেল নিয়ে আসছিলাম তখন লোকে দেখে ভেবেছিল পিছনে বন্দুক রাখা, হোদল। সব কটা দেখাচ্ছিল। হোদল। তো গাইস, পার্কে চলে এসেছি। সো চলো গিয়ে ভিডিও শ্যুট করি, এন্ড তোমাদেরও দেখাই। তো হে গাইস, আমরা পার্কে চলে এসেছি। এই যে এইদিকে সবাই বসে আছে, কিছুক্ষণ আগে আমাদের 4জনের একটা গ্রুপ ফটোশ্যুট করলাম। সো ওটা লাস্টের দিকে দেখাবো। সো গাইস, আমাদের ভিডিও করার জন্য এই পুরো পার্কটাকে কিনে নিয়েছি, অনলি শুধু ভিডিও করার জন্য, ঠিক আছে গাইস? একটু মাঝে সাঝে মজা করতে হয়, ডোন্ট বি সিরিয়াস, ওকে? সো গাইস, এখন যতগুলো রাইড দেখতে পাচ্ছ, স্লিপ দেখতে পাচ্ছ, সব কটা চড়বো, সব কটা দেখাবো। সো ভিডিও শেষ পর্যন্ত দেখো, অ্যান্ড ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। অঙ্কিতা ওইদিকে পালাচ্ছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ কিছু হয়েছে। তো গাইস, এখন হয়তো অঙ্কিতা দোলনা চড়বে। সো গাইস, দেখি অঙ্কিতা দোলনা কীভাবে চড়ে। দেখো অঙ্কিতা দোলনা চড়া, আমিও চড়বো, ঠিক আছে গাইস? তো দেখো আমরা দুজনে একসঙ্গে দোলনা চড়বো। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কিতা এখানে দোলনা চড়ছে, আমি ওর পাশে গিয়ে দোলনা চড়বো। সো দেখি কে কত জোরে দোলনা চড়তে পারে, ঠিক আছে? আমি আজকেই চড়বো। আমাকে এরকম একটা ভিডিও বানাও। গাইস, ভয় লাগছে সিরিয়াসলি।
দেখলা আমি দোলনা চড়ছিলাম, অঙ্কিতাও দোলনা চড়ছে, এখনও দোলনা চড়েই যাচ্ছি। সো কে স্পিডে চললো তোমাদের কি মনে হয়? নিশ্চয়ই আমি চড়বো। এটা তো দোলনা গেল, এখন অনেক কটা রাইড করা বাকি আছে। রাইড মানে স্লিপ চড়া বাকি আছে। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ বাচ্চাদের যে স্লিপ, ওই স্লিপটা চড়বো, এইদিকে জিরাফটা চড়বো, আর ওই যে ওই গোল্লাটা কি জানি না, ওটাও ট্রাই করবো। ঠিক আছে, সো লেটস গো অ্যান্ড ট্রাই করি, তোমরাও দেখো। আর তারপরে কিছু ফানি ভিডিও শ্যুট করবো, ওগুলোর মুভমেন্টগুলোও দেখাবো। সো ভিডিও শেষ পর্যন্ত দেখো। এই যে চড়ছে, ঠিক আছে গাইস, ওগুলো যখন চড়বো তখন একবারে দেখাবো। তো গাইস চলো এটাতে ওঠা যাক, ঠিক আছে, এটাতে উঠবো। তোমরা তো দেখলা আমি ওটা কমপ্লিট করলাম খুব ইজিলি। জাস্ট নামার টাইমে বুঝতে পারছিলাম না কি করে নামবো, যাই হোক তো ফাইনালি নেমে গেছি, টেনশন নেই। আর ইজিলি উঠেছি, ইজিলি নেমেছি। জাস্ট নামার টাইমে একটু টেনশন হচ্ছিলো, ব্যাস তোমার ভাই সামনে নিয়েছে আর নেমে দুইখানা চিলিং মেরে নিল, একদম পুরো ডান। এবার এখনও ভিডিও শ্যুট করা কমপ্লিটই হয়নি, আর আমি এইদিকে মানে বদমাশি জিনিস করে যাচ্ছি। অঙ্কিতা চলো ভিডিও শ্যুট করবো তাড়াতাড়ি। তো গাইস এতক্ষণ পর অঙ্কিতা আসছে, তারপরে ভিডিও শ্যুট করবো। আগেও দুইখানা করা কমপ্লিট হয়ে গেছে, এখন ও আসুক আর একটা ভিডিও শ্যুট করবো। গাইস ভাবলাম বাড়ি যাওয়ার আগে তোমাদের কল্যাণী স্টেডিয়ামটা ঘুরিয়ে নিয়ে যাই। আমাদের যে কলকাতা সনলেক মাঠটা আছে, ওই মাঠের যে ঘাসটা, ওই ঘাসের তুলনায় সেকেন্ডে আমাদের কল্যাণী স্টেডিয়ামের মাঠের ঘাসটা বলছে, সেকেন্ডে আমাদের কল্যাণী স্টেডিয়ামের মাঠের ঘাসটা বেটার, ফার্স্ট হচ্ছে কলকাতা সনলেকের মাঠটা। ঠিক আছে গাইস, এই দেখো স্টেডিয়ামটা কেমন লাগলো কমেন্ট করো। তোমরা এখানে ঘুরতে আসতে পারো। এখানে এক মানে এই তো গত বছরে ইস্টবেঙ্গল আর মোহনবাগান ম্যাচ হয়েছিল। সো বেশ মাঠটা ভালো, তোমরা এসে ভিজিট করতে পারো। তো গাইস ঠিক আছে চলো, আমার আবার দিদির সঙ্গে দেখা করতে হবে, দিদির সঙ্গে দেখা টাকা করে বাড়ি যেতে হবে। সো ডাইরেক্ট একবারে তোমাদের বাড়িতেই দেখা হচ্ছে। তো গাইস আমাদের ভিডিও শ্যুট সবার কমপ্লিট হয়ে গেছে। সো একটু পরেই বাড়ি যাব, একটু পার্কে ঘুরে টুরে দেন বাড়ি যাব। বাড়ি থেকে ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যারা যারা আমাদের এই আজকে যে ভিডিও শ্যুট করলাম দেখতে চাও, তারা তারা অবশ্যই ফেসবুক পেজটাকে গিয়ে ফলো করো অ্যান্ড গিয়ে দেখে নাও। তো এই গাইস ভিডিও শ্যুট করে আমি বাড়ি চলে এসেছি। তো ভিডিও আপলোড কালকের মধ্যে হয়ে যাবে, তোমরা গিয়ে ফেসবুকে গিয়ে চেক করে নিও। আজকের ব্লগটা আজকের মতনই শেষ করলাম, আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।